কার্ল মার্কস পড়ার পর হাম্বা গাম্বা চম্বা কেমন লাগছে পড়তে? হাম্বা গাম্মা জামা পড়ছে না, কার্ল মার্কস পড়ার পরে কার্ল মার্কসে ইমপ্লিমেন্ট করছি। যত হাম্বা গাম্মা রাম্বা করবে জনগণ তাদের সাম্বা করে জিরো করবে। এবার ওই দিনটার কথা আমার মনে পড়ছে যে যেই লোকটা গুজরাট ফাইলস পড়েছে, এখানে লাগাতার মুভমেন্ট তাকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করতে দেখেছি। গিরগিটি বলে একটা শব্দ আমাদের ভারতীয় রাজনীতিতে প্রচলিত, তোমাকে সেই গিরগিটির খাতেই ফেলে দেওয়া হচ্ছে। তুমি কি গিরগিটি? না, তুমি যদি গিরগিটি নাও আমিও গিরগিটি না। বা দারুণ উত্তর। প্রচারে বাচ্চাগুলোকে ব্যবহার করে ঠিক হচ্ছে। বাচ্চাদের কেউ প্রচারে ডেকেছে, এটা ছবি প্রচারে এসছে। পতাকা পতাকা নিয়ে। রফিকুর রহমান, এরা সব বামপন্থ থেকে সরে যাচ্ছে কেন? যারা বামপন্থী নেই তাদেরকে জিজ্ঞেস করো। হচ্ছে যে আইপ্যাক নির্দিষ্টভাবে যারা 3MC কভার করে তাদের মাধ্যমে তুমি এ করেছো। আমার সঙ্গে যা যোগাযোগ হয়েছে সবাই জানে। নন্দীগ্রাম এই মুহূর্তে আবারও আলোচনার জায়গায় আছে। দল পরিবর্তনের পর প্রতিকূলকে আমি প্রথম সামনে পেলাম, ফোন করে আমি পাইনি। যাই হোক, কার্ল মার্কস ভুল সময় ফোন করেছিলাম। আচ্ছা, কার্ল মার্কস পড়ার পর হাম্বা গাম্বা চম্বা কেমন লাগছে পড়তে? হাম্বা গাম্মা জামা পড়ছে না, কার্ল মার্কস পড়ার পরে কার্ল মার্কসে ইমপ্লিমেন্ট করছি। কার্ল মার্কস পড়ার পরে কার্ল মার্কসে ইমপ্লিমেন্ট হতে দেখছি। হ্যাঁ, মার্কসীয় দর্শন যে কথা বলে মৌদমানি সেগুলো ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ, তোমরা বলতে পারো, সরি তোমরা না, যারা হাম্বা গাম্মা রাম্বা বলে তারা বলতে পারে। যত হাম্বা গাম্মা রাম্বা করবে জনগণ তাদের সাম্বা করে জিরো করবে। চাপ নেই। শূন্য হচ্ছে কি আরো? তুমি পিএম শূন্য হয়ে গেছে। তুমি সিপিএম, এটা কি বিজেপি বলে? বিজেপি হাল খুব খারাপ, খারাপ খারাপ খুব খারাপ, খুব খারাপ। কিরকম ভাবে? দেখবে 4 তারিখে পরে বুঝতে পারবে। সাঁতারিকে পড়ে দেখতে পাচ্ছ না? আচ্ছা, এই অনেক তো রাজ্যে নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গে অনেকগুলো রাজ্যে নির্বাচন হয়েছে। কোন রাজ্যের নির্বাচনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এত রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যে দেখেছে? এই রাজ্যে আসতে হয় কেন? তার মানে বুঝতে পেরেছে এই রাজ্যে হাওয়া খারাপ। দিল্লির মুখ্যমন্ত্রী পথসভাতে ভাষণ দিচ্ছে। আরে ভাই, লোক লাগলে আমাদের বলো, আমার তৃণমূলের কর্মীরা কেন ভিড়ভাট্টা করে দেবো? পথসভাতে বলাবি দিল্লির মুখ্যমন্ত্রীকে? এ হয় কোনোদিন? আসুক, আরো আসুক। একটা বিষয় মানে আমার খুব অবাক লাগছে, যে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে তোমাকে আমি লড়তে দেখেছি। আমার মনে আছে আমি গুজরাট ফাইলস পড়ছিলাম, গাড়ির ভেতরে তুমি মেট্রোর ওপর থেকে দেখছিলে, দেখে বলছিল তুমি এটা পড়েছো। মনে আছে, শিয়ালদায় যাচ্ছিলাম, একদম। মনে পড়ছে তো? এবার ওই দিনটার কথা আমার মনে পড়ছে যে যেই লোকটা গুজরাট ফাইলস পড়েছে, এখানে লাগাতার মুভমেন্ট তাকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করতে দেখেছি। গিরগিটি বলে একটা শব্দ আমাদের ভারতীয় রাজনীতিতে প্রচলিত, তোমাকে সেই গিরগিটির খাতেই ফেলে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে, তুমি বিট্টু, তুমি রিপাবলিকে ছিলে, তুমি কি গিরগিটি? না, কেন আমি নয়? চেঞ্জ করেছি আমার। কেন চেঞ্জ করেছো? হ্যাঁ, কেন চেঞ্জ চেঞ্জ করেছি আমি নিজের মতো করে করব। একদমই তাই। নিজের মতো করে করব। তাহলে আমিও আমার নিজের মতো করে করছি। তাহলে তুমি যদি গিরগিটি নাও আমিও গিরগিটি না। বাহ, দারুণ উত্তর, অসাধারণ। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন করবো। বাচ্চাগুলো, ঠিক আছে, এরা তো শ্রম আইন একটা খুব গুরুত্বপূর্ণ, শিশুর শ্রম ইত্যাদি ইত্যাদি, প্রচারে বাচ্চাগুলোকে ব্যবহার করে ঠিক হচ্ছে। বাচ্চাদের কেউ প্রচারে ডেকেছে, এটা ছবি প্রচারে এসছে। পতাকা পতাকা নিয়ে। আচ্ছা, ওইখানে ছবি, এখানে ছবি। নির্বাচনের সময় তুমি যে কোনো জায়গায়, শুভেন্দু ওর পেছনে শুভেন্দু বাবু যখন প্রচারে বেরোচ্ছে কত বাচ্চা কাচ্চা ঘুরছে। আইএসএফ নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে, এড়ি বাচ্চারা সব ওই সাইকেলে করে স্লোগান দিচ্ছে। এটি নির্বাচনের একটা বাংলা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে বরঞ্চ বিজেপি ধ্বংস করতে চাইছে। আচ্ছা, একটা বিষয়, যখন আইপ্যাক তোমার সঙ্গে যোগাযোগ করলো, না, আমার সঙ্গে আইপ্যাক যোগাযোগ করে। কে করেছে? তোমরা এর তো তোমাদের ভার্সন। আচ্ছা, আমার সঙ্গে যা যোগাযোগ হয়েছে সবাই জানে বাংলা। কিন্তু সেই সময় দাঁড়িয়ে যারা তোমার ইন্টারভিউ নিয়েছে, যে মিডিয়া চ্যানেলগুলো, সেগুলোকে বলা হচ্ছে যে আইপ্যাক নির্দিষ্টভাবে যারা 3MC কভার করে তাদের মাধ্যমে তুমি এ করেছো। ও মিডিয়াতে এরকম তৃণমূল কভার করে, বিজেপি কভার করে, আলাদা করে এরকম নেই। হ্যাঁ, আছে, বিট আছে, বিট আছে। আমার জানা নেই, হতে পারে তাহলে। হ্যাঁ, এটা তোমরা বলছো মিডিয়াতে আলাদা আলাদা। মিডিয়াতে বিট আছে, বিট আছে। বিটটা মানে কি? একটা নির্দিষ্ট বিটের খবর করবে। আচ্ছা। লেফটের খবর, যেমন আমি দীর্ঘদিন ধরে লেফটের খবর করেছি, তোমার সঙ্গে সেই সূত্রে পরিচিত, সেইভাবেই বলছি। এরকম ভাবে তাহলে যোগাযোগটা কি করে হলো তৃণমূল? প্রথম যে আমার ইন্টারভিউটা ব্রেক করে সুমন ব্রেক করে, সম্ভবত সুমন বোধহয় লেফটের খবরে বিট করতো, উজ্জ্বলদা ব্রেক করেছিল প্রথম যে খবরটা, রেজিগনেশন। লেফটের খবর করতো বলেই তো। হ্যাঁ। এবার তারপর রেজিগনেশনের খবর, লেফটের খবর। এবার তৃণমূল কংগ্রেসে যখন ইন্টারভিউ, তুমি টিভি9 ইন্টারভিউ দেখো না? হ্যাঁ, টিভি9 ইন্টারভিউ কি আমার থেকে নিয়েছে? হ্যাঁ, তুমিও তার নাম জানো, হ্যাঁ। সে লেফটের খবর করে। তো ফলে এতে বিজেপি সিপিএম এর নামাতে চাইছে যে আসলে আইপ্যাক থেকে ঠিক হয়ে যাওয়ার কোনো চিজ। আচ্ছা, কেমন লাগছে নতুন দল? কেমন লাগছে তোমার নতুন চ্যালেঞ্জ যেমন লাগছে, আমার নতুন দল ঠিক ততটাই ভালো লাগছে। ভালো লাগছে? এনজয় করছি। নন্দীগ্রাম কেমন লাগছে? নন্দীগ্রাম শিওর জিতবো। এই নন্দীগ্রামে বামেদের উৎখাত করতে
তৃণমূল বিরাট বড় ভূমিকা পালন করেছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে নন্দীগ্রামে তুমি প্রাক্তন বাম হয়ে এসেছো, এসে বিজেপিকে উৎখাত করতে সচেষ্ট। প্রথম কথা হচ্ছে নন্দীগ্রামকে উৎখাত করবার জন্য তৃণমূল যতটা ভূমিকা নিয়েছে তার চেয়ে বেশি নিয়েছিল নন্দীগ্রামের মানুষ। এইবারও বিজেপিকে উৎখাত করার জন্য নন্দীগ্রামের মানুষ রেডি হয়েছে। আরে কানাইয়া কুমার, প্রতিকুল রহমান, এরা সব বামপন্থ থেকে সরে যাচ্ছে কেন? শঙ্কর ঘোষও বামপন্থ থেকে সরে যাচ্ছে কেন? খগন মুর্মুও বামপন্থ থেকে সরে যাচ্ছে কেন? এগুলো বলো। ওটা বলছি, কেন 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 কেন? যারা বামপন্থী নেতা তাদেরকে জিজ্ঞেস করো। ঋতব্রত, হ্যাঁ, মানে যারা বামপন্থী আন্দোলনের নেতা আছে তাদেরকে জিজ্ঞেস করো। ঋতব্রতর সাথে কথা হয়েছে? হ্যাঁ, এখন তো সবার সঙ্গে কথা হয়। কথা হয়? কি বলে? আচ্ছা, সেটা তোমার সঙ্গে আমার অনেক কথা হয়, সেটা আমি সবার সামনে বলবো কি কি কথা হয়? বলো বলো। বলো বলো বলো। আচ্ছা, সৃজনের সাথে কিরকম কথা? সৃজন থাক না, কার সঙ্গে কি কথা হয় না হয় তোমাকে বলবো। মিস করো না সৃজনকে? তোমাকেও মিস করি, মিস করো? তোমাকেও মিস করি, রিপাবলিকের বোম নিয়ে আসবে মিস করি। বেশ, থ্যাংক ইউ। আমার সঙ্গে এই মুহূর্তে প্রতিকুল ছিলেন এবং তিনি নন্দীগ্রামের যে প্রচার, সেই প্রচারে অংশগ্রহণ করেছেন পবিত্র দলের সঙ্গে। সঙ্গে চলছে সংকীর্তন। এটা মূলত 1 নম্বর ব্লক, এবং এই 1 নম্বর ব্লকে এটা মূলত মুসলিম অধ্যুষিত এলাকা, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সংকীর্তন বাজিয়ে বিজেপির পরিবর্তে তৃণমূলকে দেখতে পাচ্ছি তারা প্রচার পর্ব সারছে। এবার ধীরে ধীরে আমি অন্যান্য প্রসঙ্গে যাব, এখানেও কীর্তন, পুজো ইত্যাদি ইত্যাদি চলছে। আমি জানি না, তবে 1 নম্বর ব্লক বলা হয় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী একটা জায়গা। ফলে আমরা দেখবো পবিত্রগড় প্রচার চালাচ্ছেন, সেই প্রচার পর্ব দেখতে পাচ্ছি। তিনি মন্দিরে এই মুহূর্তে পুজো দিতে আসছেন পবিত্রগড়, সরাসরি সেইটা একবার দেখে নেব। তারপর বাকি যা যা ছবি আছে, যা যা আছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আপনারা শুনলেন ইন্টারভিউ, আপনারা শুনলেন প্রতিকুল রহমানের বক্তব্য। ফলে প্রতিকুল রহমানের বেশ একটা মজাদার একটা ইন্টারভিউ এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে করলাম। প্রতিকুল রহমান যেমন রয়েছেন প্রচারে, এবং অনেক মুসলমান ভাই বোনেরাও তৃণমূলের সঙ্গে প্রচারে রয়েছেন, কিন্তু হিন্দুরা যারা রয়েছেন তারা এই মন্দিরের দিকে প্রবেশ করলেন। সেই মন্দিরটা এই মুহূর্তে দেখাচ্ছি, এখানে পুজো চলছে। যাই হোক, যারা যারা রয়েছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি, প্রতিকুলকেও দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকের বক্তব্য শুনবো, প্রত্যেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যে তারা কি মনে করছেন। আমি একবার বলবো এদিকে আসতে, যে এখানে কি হবে। আচ্ছা, এই চত্বরে কি হবে পবিত্রগড়? কি হতে পারে নন্দীগ্রামে? কি হতে পারে নন্দীগ্রামে? উন্নত হবে। হ্যাঁ, উন্নত হবে। কাকে জায়গা দেবেন, বিজেপি না তৃণমূল? না না, তৃণমূল। তৃণমূলকে দেবেন কেন? উনি লক্ষ্মী ভান্ডার দেয়, ও স্বাস্থ্যসাথী দেয়, সব কিছু ও দেয়। সেই কারণের জন্য। আচ্ছা, বেশ বেশ। কি হবে এবারে নন্দীগ্রাম? নন্দীগ্রামে এবার জয় হবে। কার জয় হবে? জয় বাংলা। জয় বাংলা হবে? হ্যাঁ, আপনার কনফার্ম হয়ে গেছে? কম। যাই হোক, তারপরে দেখি আর কাকে কাকে বলতে শুনি। এখানে নন্দীগ্রামে কি হবে না হবে এগুলো পরপর জানবো। নন্দীগ্রামে কি হবে? হ্যাঁ, ঠিক আছে। কি হবে নন্দীগ্রামে? কি হবে? নন্দীগ্রামে তৃণমূল জিতবে, শিওর? শিওর। কেন? পবিত্রগড় জিতবে। হ্যাঁ। আপাতত 14,000 ভোটে। 14,000 ভোট, হ্যাঁ। বিরাট সংখ্যা। কত হবে? একবারে দাদা যেটা বলেছে, সিনিয়র লোক, রাজনীতি সম্বন্ধে ভালো বোঝে। হ্যাঁ। আমি এক্সম্যান, হ্যাঁ। আমিও পবিত্রগড় বাবুর সঙ্গে আছি। সাইলেন্ট ভোটার বলছে অনেকেই রয়েছে। সাইলেন্ট ভোটার থাকতে পারে, সেটা পবিত্রগড়ের ভোটার। পবিত্রগড়ের ভোটার। পবিত্রগড়ের ভোটার, পবিত্রগড় বহুত লড়াকু নেতা, হ্যাঁ। সেটা পবিত্রগড়ের ভোটার। ভোটার রেজাল্টের পর জানতে পারবে সবাই বেশ ভোটারটা কারা। বেশ, আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। যাই হোক, এই যে ছবিটা উঠে এলো, যেই খবর উঠে এলো, যেই সংবাদের দৃশ্যটা উঠে এলো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। কারণ নন্দীগ্রাম এই মুহূর্তে আবারও আলোচনার জায়গায় আছে, কিন্তু গত 2021-এ যে প্রভাবটা নন্দীগ্রামের ক্ষেত্রে দেখা গিয়েছিল বঙ্গ রাজনীতিতে, সেটা কিছুটা হলেও ম্লান। কারণ অনেকেই বলছেন নাকি পাল্লা ভারী শুভেন্দু অধিকারী। দেখা যাক কম্পিটিশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, আপনারা যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।